ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান আরও উন্নত করতে আবারও চালু হলো ফ্রি শাটল বাস সার্ভিস। এর মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে দেশের বিমানবন্দরের সেবার মান উন্নত হিসাবে প্রমাণ করা এবং একই সাথে যাত্রী হয়রানি কমবে বলে আশা কর্তৃপক্ষের। শাটল বাসে কেউ ভাড়া চাইলে হটলাইন বা সরাসরি অভিযোগ জানাতে বলেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। উড়োজাহাজে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকার এই আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন দেশের অনেক রেমিটেন্স যোদ্ধা, দেশি বিদেশি ভ্রমণকারী। তেমনই একজন মুসাফার আজি মালয়েশিয়া থেকে ফিরে জেনেছেন মালপত্র সহ ট্রলি নিয়ে এখন আর বিমানবন্দরের ক্যানোপির বাইরে যাওয়া যায় না। ভারী মালপত্র মাথায় নিয়ে বেরোনোর ভয়ে একটি অ্যাপে ডেকেছেন গাড়ি, কিন্তু আধ ঘন্টা পরেও আসেনি সেই গাড়ি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেক সময় ওয়েট করছি। একই অবস্থা সৌদি আরব থেকে আসা মুসলিম হোসেনের। তার মতো অনেকে অবশ্য অপেক্ষার ধৈর্য হারিয়ে নিজেই রওনা দিয়েছেন। 2024 জুনে এ ধরনের মানুষদের জন্য শাটল বাস সার্ভিস চালু হলেও যাত্রীদের অনাগ্রহে তা বন্ধ হয়ে গিয়েছিল। বুধবার থেকে বিমানবন্দরে আবারও সেই ধরনের বিনামূল্যের বাস শাটল সার্ভিস চালুর খবরে তারা জানালেন স্বস্তি। বিদেশ থেকে যারা আসবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় যে আপনাদের জন্য ফ্রি শাটল সার্ভিসটা আছে, তাহলে যাত্রীরা অনেক উপকৃত হবে। বাইরে গেলে দাঁড়ায় থাকতে হবে না, গরমে সব দিক দিয়ে ইনশাল্লাহ উপকার হবে। দুপুরে দুটি বাস দিয়ে এই শাটল সার্ভিসের উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। তিনি জানান, নতুন না হলেও আপাতত দুটি ভাড়ার বাসে চালু হচ্ছে এই সেবা। একজন যাত্রীর বিমানবন্দরের প্রবেশ থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটি ধাপে তিনি কতটা স্বাচ্ছন্দ্যে, নিরাপত্তা ও আন্তরিক সেবা পাচ্ছেন সেটি একটি বিমানবন্দরের প্রকৃত মানদণ্ড। বাসগুলো বিমানবন্দরের 1 ও 2 নম্বর ক্যানোপি থেকে শুরু করে বিমানবন্দর বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেল স্টেশন ও কাওলা ঘুরে চক্রাকারে যাত্রী পরিবহন করবে। তবে মেট্রো রেল স্টেশন পর্যন্ত এখনো এই সেবা দেওয়ার ব্যাপারে ভাবেনি কর্তৃপক্ষ। ভবিষ্যতে যদি এরকম আমাদের সুযোগ থাকে, যাত্রীদের এরকম সাড়া পায়, আমরা অবশ্যই সেটাকে চিন্তা করব। অনিয়ম দেখলে হটলাইনে 13600-তে অভিযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তো যাত্রী যদি হয়ে যায় তাহলে আমরা বাস ছেড়ে দেবো, সেক্ষেত্রে আর আধা ঘন্টা ওয়েট করার সুযোগ থাকবে না। কেউ কোনো বকশিস বা কোনো অর্থ দাবি করে অবশ্যই আমাদের নলেজে আনবেন, আমরা যথাযথ প্রশাসনিক ব্যবস্থা তার কাছে গ্রহণ করবো। এদিকে বিমানবন্দরে এখন লাগেজ হ্যান্ডলিংয়ে ছোট বিমানে 1 ঘন্টা এবং বড় বিমানগুলোতে আরেকটু বেশি সময় লাগছে বলে দাবি তার। এখন আমার 60 to 65% প্যাসেঞ্জার বা ব্যাগেজ হলো আমার দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে ডেলিভারি হচ্ছে। অ্যারাউন্ড 20 to 25% ব্যাগেজের মতো আমার 1.5 ঘন্টার মধ্যে ডেলিভারি হচ্ছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।